يا ربي أنت الرحمن يا ربي أنت الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. গত সপ্তাহে আমরা চারটি ফিতনা নিয়ে আলোচনা করেছিলাম যে বর্তমানে আমাদের ঘরের চারটা ফিতনা বা সমস্যা, যেটা আমাদের ইসলাম মুসলমানের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতেছে। প্রথমটি বলেছিলাম যে খাওয়ারেজ বা খারেজদের ফিতনা, দ্বিতীয় ছিল শিয়া রাফিজিদের ফিতনা, আর তৃতীয়টি ছিল সুফিদের ফিতনা, আর 4 নম্বর ছিল ইসলামের নামে বিভিন্ন দল, উপদল, সংগঠন। ইসলাম আমাদেরকে ঐক্যের কথা বলেছে। শতদলে বিচ্ছিন্ন হওয়া, দলাদলি হওয়া, সংগঠন হওয়া, আপোষে হানাহানি, মারামারি, একে অপরকে দোষারোপ, একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি, একে অপরের দুশ্মনী, একে অপরের ক্ষতিতে বা বিপদে আনন্দ বোধ করা, শাহ ইসমাইল শহীদের শাহাদাতের দিন দিল্লির জামে মসজিদে মিষ্টি খেয়ে আনন্দ করা, বাংলার মাটির মাওলানা আব্দুর রহিম যেদিন মারা গেলেন সেই দিন এক শ্রেণীর আলেমরা বললেন বাংলাদেশের মুনাফিকটা মারা গিয়েছে। এগুলো আসলে আপোষে যদি আমরা কন্দলগুলো দেখি এবং কাদা ছোড়াছুড়ি দেখি, মাযহাবী কন্দল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কন্দল, বিভিন্ন তরিকতের কন্দল, বিভিন্ন খানকার কন্দল, বিভিন্ন মাযহাব ও গোষ্ঠীর কন্দল, এটা অত্যন্ত ইসলাম মুসলমানকে এত কলঙ্কিত এবং এত এদের ভিতরের অবস্থা দুর্বল, যেটার কোনো হিসাব করা সম্ভব না। এবং ইতিহাস যদি আমরা দেখি যে কিভাবে একে অপরকে হত্যা করে, জুলুম করে, বিতাড়িত করে আনন্দ উল্লাসেরা করতে পারে, এর চাইতে বড় আর কিছু হতে পারে না। এক ভাই আরেক ভাইয়ের রক্ত পিপাসু, এক ভাই আরেক ভাইকে গর্তে ফেলে দিয়ে আনন্দ উল্লাস করে, এর চাইতে বড় কিছু হতে পারে না। এর মূলে হচ্ছে যে আমাদের আকীদার ভিন্নতা। আমাদের শুধু আহকামের ভিন্নতাই না, আকীদারও ভিন্নতা। এজন্য এই সবকিছুর সমাধানে একজন অত্যন্ত পণ্ডিত মানুষ একটা প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবটা মানলে সম্ভব এই সমস্ত সমস্যার সমাধানের। প্রস্তাবটা হলে ইসলামকে আমরা প্রথমত আমরা আসি সবাই একমত হতে রাজি আছি কিনা। মুখে বলবে সবাই একমত আছে। যখন হিন্দুস্তান পাকিস্তান ভাগ হলো, মিস্টার আলী জিন্নার কাছে আলেম ওলামারা গেলেন যে এই দেশ ভাগ হয়েছে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার জন্য। উনি বললেন, ভালো কথা, ইসলামী রাষ্ট্রের যে বিধিবিধান হবে, সংবিধান হবে, এটা আপনারা লিখে, আমি তো আলেম মানুষ না, আপনার আলেমরা লিখে এটা জমা দেন, যার ভিত্তিতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে। এবার ওস্তাজিরা আপোষের মধ্যে সবাই যার টানাটানি শুরু করলেন। মাযহাবপন্থী যারা বলেন আমাদের মাযহাব অনুযায়ী হবে, যারা তরিকাপন্থী তারা বলেন তরিকাপন্থী হবে, যারা পীরপন্থী তারা বলেন পীরপন্থীতে হবে, যার যার দল টানাটানি শুরু করলেন। সেইখানে আল্লাহর এক বান্দা বললেন যে কোরআন এবং
সুন্নাহর আলোকেই সংবিধান তৈরি হবে, এই কথার উপর আমরা ঐক্যমত পোষণ করি। এটুকু সেদিন করতে পারেন নাই, সম্ভব হয় নাই। মৌখিকভাবে লিখতে গিয়ে তো পড়ে, কারণ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হলে যারা কোরআন সুন্নাহ চর্চা করেন না কিন্তু দাবি করেন তারা জান্নাতি দল, তারা ফিরকা নাজিয়া, তাইফা মানসুরা, তারাই হলেন 1 নম্বর দল, বাকিরা সব বাতিল। তাদের তো কিছুই থাকবে না অনেকের হয়তো। শেষ পর্যন্ত আপনারা জানেন যে ইন্ডিয়া, বাংলাদেশ, হিন্দুস্তান আর পাকিস্তানের ভাগের মূলে ছিল হিন্দুর সাথে মুসলমান থাকবে না, কিন্তু মুসলমান হওয়ার পরে মুসলমানদের সংবিধান তৈরি হয় নাই এই দলাদলির কারণে। আজ পর্যন্ত হয় নাই, বড় অনেক দল উপদল হয়েছে। আজ আমরা এই বহু দলের পিছনের কারণগুলো, আকীদার মাসালায় যেমন ভিন্নতা, আহকাম বা উসুলে, মূলে এবং ফুরু, শাখাতে ভিন্নতা কারণে একজন আরেকজনকে মেনে নিতে পারে না। একজন নামাজের মধ্যে আঙ্গুল নড়েছে, আরেকজন তার আঙ্গুল ধরে ভেঙেই ফেলেছে। একজন আঙ্গুল নড়াচ্ছে এই জন্য যেটা একটা সুন্নত, আমি নেকি পাবো, আর একজন তার আঙ্গুল ভেঙে দিচ্ছে যে বেটা তুই নামাজে খেলা করছিস কেন। দুইজনের উচিত ছিল যে আসলেই নড়া যাবে কি না, আসলেই কি সাব্যস্ত যদি থাকে তাহলে দুইজনই নড়াবো, আর যদি না থাকে তাহলে কেউ নড়াবো না। তাহলে কি পর্যায়ের? কেউ যখন জোরে আমিন বলছেন এটাকে সুন্নত মনে করে, আরেকজন মনে করছে জোরে আমিন বলছে এ মসজিদকে নাপাক করেছে, মসজিদ ধুয়ে দাও। এবং বাস্তব ঘটনা এরকম ঘটেছে আমাদের দেশে, মসজিদ ধোয়নি, এসে মসজিদ নাপাক হয়ে গেছে আমিন জোরে বলতে। চিন্তা করে তাহলে একটাই মাসালা, তাহলে মুসলমানদের মাঝে এই যে ভেদাভেদগুলোর কারণ হচ্ছে আকীদায় যেমন ভিন্নতা ফাউন্ডেশনে, শাখা প্রশাখাতেও বিভিন্ন আহকামেও এদের ভিন্নতা রয়েছে। খুব একটা সহজ, প্রথমে মৌখিকভাবে, যদি মানসিকভাবে তো অনেকটা কঠিন, হয়তো মৌখিকভাবে যে আমরা এক হতে চাই, ইসলাম ঐক্যের কথা বলেছেন, কোরআন হাদিস ঐক্যের কথা বলেছে, সবাই এক হতে চাই। আমার মনে হয় এটা কেউ যদি বলে না, তাহলে আমার মনে হয় কেউ তাকে মেনে নেওয়া উচিত না। কি বলেন? তাহলে সবাই বলা উচিত যে আমরা এক জায়গায় হব। আল্লাহর নবী আলাইহিস সালাম জাহেলিয়াতের শত বিচ্ছিন্নতা ভেঙে একটা তাওহীদের প্ল্যাটফর্মে তাদেরকে এনে রেখে তিনি বিদায় হলেন, এবং তার পরবর্তীতে সেই ধারা চলতে থাকলো। পরবর্তীতে ভাগাভাগি শুরু হলো, যখন যার স্বার্থ এসেছে, যার যখন প্রয়োজন হয়েছে, ভাগ হয়েছে, ভাগ করেছে। বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কুফর, আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের, সে যেই নামে হোক, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ঐক্য তাদের রয়েছে। আপোষের মধ্যে যতই দলাদলি থাক, কিন্তু ইসলাম মুসলমানের বিপক্ষে তারা সবাই একমত। কিন্তু মুসলমানরা কাফেরের বিরুদ্ধে একমত কি হতে পেরেছে? এই দিক থেকে কি ওরা উত্তম? বলবো নাউজুবিল্লাহ, যে ওরা একমত হতে পারলো, আমরা এক হতে পারি না কেন? তাহলে ওদের কুফরটা কি ওদের কাছে বেশি প্রিয় আমাদের দিনের চাইতে, আমাদের তাওহীদের চাইতে? আজ আমাদের মাঝে
বিভিন্ন আমরা যদি দেখি দুই পীরের মুরিদের মাঝে ঝগড়া, দুই সংগঠনের সদস্যদের মাঝে ঝগড়া, দুই মাযহাবের অনুসারীদের মাঝে ঝগড়া। আজ সারা পৃথিবী জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলমানরা ভাগাভাগি করে একে অপরের মধ্যে লড়াই হচ্ছে। আজকে সিরিয়ায় দেখেন, সবাই মুসলমান না এরা। ইরাকে দেখেন, আপনি দেখেন আফগানিস্তানে দেখেন, ফিলিস্তিনে দেখেন, দেখেন আপনারা আলজেরিয়াতে, সারা মিশরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন আপনার ইরাকে, বাংলাদেশে, পাকিস্তানে, সারা পৃথিবী জুড়ে আজ আমরা আপোষের মধ্যে কেন ঝগড়া ফাসাদ? একই আল্লাহ যদি আমাদের হয়, একই রাসূল হয়, একই কিতাবুল্লাহ হয়, একই সুন্নাতে রাসূল হয়, এবং সবকে ঐক্য একটা জায়গাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন না, জান নাই? সবাই এক জায়গাতে এসে কিভাবে থাকতে হয়, সবার যার যার সবকিছু ভুলে গিয়ে কোরআন সুন্নাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে কিভাবে ধরতে হয়, এটা তো বাস্তবতা দেখিয়ে দিয়ে গেছেন। এবং বলেছেন দলাদলি হবে, দলাদলি হবে, এটা ভবিষ্যৎবাণী করে গেছেন। আবার একজন বলছেন আল্লাহ রাসূল তো দলাদলি হবে বলেছেন, তো আমার দল করলে সমস্যা কোথায়? আল্লাহ নবী বলেছেন দলাদলি হবে, ৭৩ দল হবে, তা আমরা দলাদল তো হবেই, তো আল্লাহ রাসূলের তো কথা বাস্তব হতে হবে। এমনও এই হাদিসের ব্যাখ্যাকারী লোক আছেন, হুজুর আছেন, কিয়ামতের আগে মানুষ মদ পান অ্যাভেলেবেল হয়ে যাবে, জন্য কি মদ খাওয়া শুরু করে দেবেন? ব্যভিচার বেড়ে যাবে, জন্য কি বলবেন যে ব্যভিচার করে তাহলে বাড়াই দিই? নাউজুবিল্লাহ। অজ্ঞতা বেড়ে যাবে, এই জন্য আমি লেখাপড়া বাদ দিয়ে অজ্ঞর মূর্খের দলে হয়ে যাব। এই সমস্ত ঘটবে, এর মানে আপনাকে সেখানে এর মধ্যে আপনাকে প্রবেশ করতে বলা হয় নাই, এর থেকে আপনাকে সাবধান করা হয়েছে। এজন্যে আমরা যদি একজন বিজ্ঞজন একটা প্রস্তাব রেখেছে যে সব সমস্যার সমাধান কি, উনি বলছেন যে আত-তাসফিয়া সুম্মা তারবিয়া, প্রথমে সংশোধন, এরপরে প্রশিক্ষণ। পুরো ইসলামের অরিজিনাল যে ইসলামটা, এটাকে আলাদা করতে হবে, আর এর মধ্যে যত কিছু ডুপ্লিকেট আছে একে সব এখান থেকে আউট করতে হবে। এবার অরিজিনাল ইসলাম যেটা, এটা দিয়ে মানুষকে শেখাতে হবে, মানুষকে এই ইসলামে প্রচার হতে হবে, এর দাওয়াত হতে হবে। এরপরে কি হবে? সবাই অরিজিনাল ইসলাম শিখবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, দলাদলি থাকবে না, ভিন্নতা থাকবে না। এবং ভিন্নতা যেখানে আছে সেটাকে ইসলাম সমর্থন করছে, তো আমিও সমর্থন করব। কিভাবে সম্ভব? উনি বলছেন যে প্রথমত আমরা ইসলামকে দুই ভাগে ভাগ করি। ইসলামের যে বিষয়গুলি, একটা আকীদা, মৌলিক জিনিস, আর একটা হলো কি আহকাম, ফুরু, বিভিন্ন মাসলা মাসাইল। আকীদার বিষয়ে কোনো ভিন্নতা চলবে না। আকীদার বিষয়ে, বিশ্বাসের মৌলিক বিষয়, বেসিক বিষয়গুলির মধ্যে কোনো মত পার্থক্য চলবে না। কোরআন সুন্নাহর আলোকে যেটা আছে এটাই নিতে হবে, এখানে ভিন্নতার কোনো অবকাশ নেই, ভিন্নতার কোনো অবকাশ নেই। তাহলে আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে আকীদা যা আছে সবাইকে এখানে আসতে হবে। এখানেই তো খাইছে কাম। কেউ সুফি হুজুর, কেউ খারেজি হুজুর, কেউ শিয়া হুজুর, কেউ মুরজিয়া হুজুর, কেউ আশারি হুজুর, কেউ মাতুরিদি হুজুর, কেউ আকবরী হুজুর, কেউ তাহেরি হুজুর, কেউ কাদেরি হুজুর, কেউ নকশবন্দি হুজুর। এবং সবগুলোই কিন্তু আকীদাকে কেন্দ্র করে ভাগ। কেউ জাইদিয়া, কেউ নুসাইরিয়া, কেউ বাহাইয়া, কেউ দুরুজিয়া, কেউ আকবরিয়া।
তাহলে প্রত্যেকটাই মূল জায়গাতেই ভাগ হয়ে গেছে। ভাগ তো ইসলামে কখনোই সমর্থন করে না। তাহলে প্রথম যে আকীদার বিষয়গুলো, এখানে কোনো ভিন্নতা চলবে না। অতএব যে যেখানেই আছে কোরআন সুন্নাহর আলোকের যে আকীদা এখানে আসতে হবে, বাকি সব এখান থেকে সংশোধন অপারেশন করতে হবে, অপারেশন করে সব আউট করতে হবে। তাহলে যদি একটা আকীদা হয়, ফাউন্ডেশন এক হয়, তাহলে দেখা যাবে এখানে কি অনেক দলাদলি, ভিন্নতা, অনেক ঝগড়া ফাসাদ সব দূর হইবে, অনেকটা দূর হয়ে যাবে। হবে না? হবে না? তাহলে মূল আকীদাই আমরা এক হয়ে যাই। এবং প্রতিটি মুসলমানের এটা ফরজ, প্রতিটি দলের প্রতি ফরজ, প্রতিটি গ্রুপের প্রতি ফরজ যে আকীদাই। কারণ আমরা যদি দেখি যে সাহাবা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বিশ্বাস আকীদা দিয়ে গেছেন তার উপরেই সাহাবারা প্রতিষ্ঠিত ছিলেন, এর প্রতি তাবিরা ছিলেন, এরপরে তাবে ইমামরা ছিলেন। ইমামদের মাঝে কোনো ভিন্ন আকীদা, আমরা 4 ইমাম দেখি, 4 ইমামের মধ্যে আকীদার ক্ষেত্রে কোনো ভিন্নতা ছিল না। তাহলে আমরা যদি আকীদার ক্ষেত্রে এক হয়ে যাই সবাই, তাহলে 100% যে সমস্যাগুলি দূর হয়ে যাবে। আর এখানে কোনো ভিন্নতা এলাও না, গ্রহণযোগ্য না। তাহলে আসুন সবাইকে আমরা বলি, সারা বিশ্বের যত মানুষ মুসলমান, আপনি মুসলিম, আপনার আকীদা ওই আকীদা হবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা ছিল। আপনার ফাউন্ডেশন, আপনার বেসিক বিষয়গুলি ওই হবে যা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমরের যুগে, উসমান আলীর যুগে রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আইম্মাদের যুগে। আপনি আকীদার ক্ষেত্রে ভিন্নতা পোষণ করে ইমাম আবু হানিফার দোহাই দিবেন, বা কেউ শাফির দোহাই দিবেন, কেউ মালিক ইমাম হাম্বলি, এটা হতেই পারে না। আপনি বলবেন যে আপনি মুসলিম, আমি সালাফে সালেহিনের আকীদা বিশ্বাস করি, আর আপনি বলবেন যে আপনার সঙ্গে আমার ভিন্নতা রয়েছে। কেন ভিন্নতা রয়েছে? কেন ভিন্নতা? দুইজনে বসি আমরা, কারণ এখানে ভিন্নতার কোনো সুযোগ নেই। একটা ঘরের ফাউন্ডেশন কি 2টা হয়? কি বলেন আপনারা? একটা ঘরের ফাউন্ডেশন কি 2টা হয়? একটা হয়। ইসলামের ফাউন্ডেশন একটা, এখানে ভিন্নতা চলবে না। বাকি ফাউন্ডেশন থেকে উঠার পরে ডেকোরেশন হয়তো কম বেশ হতে পারে। আপনি নিচতলার রুমগুলির যে প্ল্যান করলেন, উপরে গিয়ে দোতলায় চেঞ্জ করতে পারেন, আরসিসি পিলার থাকলে, পারেন না? কিন্তু মূল আরসিসি কি চেঞ্জ করে দিবেন? বিল্ডিং থাকবে কোথায় তাহলে? কার উপরে থাকবে? আপনি ভিতরের পিলারগুলি ভাঙেন, গড়েন, বড় মার্কেট করেন, ছোট ছোট রুম বানান, ছোট ছোট দোকান বানান, কিন্তু মূল পিলারে তো হাত দিতে পারবেন না। আপনি দিলে তো আপনার ফাউন্ডেশন, আপনার তো বিল্ডিং শেষ হয়ে যাবে, এটা তো ব্যবহার অযোগ্য হয়ে যাবে। ইসলামের মূল ফাউন্ডেশনকে যখন পরিবর্তন করে, ভেঙে খান করে দিয়ে, এরপর আমরা বলছি এক রয়েছি, আমরা মুসলিম। এই জন্য ফাউন্ডেশনের ক্ষেত্রে কোনো ভিন্নতা গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই না, বিন্দু পরিমাণেও না। আমরা সাহাবায়ে কেরামদের জীবনীতে দেখি, তাবিদের, ইমামদের কেউ আকীদার ক্ষেত্রে কোনো ভিন্নতা প্রকাশ করেন নাই, যদিও পরবর্তীতে তাদের নাম ভাঙিয়ে ভিন্নতা দেখানো বা বোঝানো হয়ে যার যার স্বার্থ হাসিল করা হয়েছে। এই জন্য আমরা প্রথমেই বলবো যে আসুন ঐক্যের জন্যে আমরা 2টা কথা বলছি, তাসফিয়া সুম্মাত তারবিয়া। আগে ইসলামকে আমরা কি করি? পিওর করি, মানে অরিজিনাল ইসলামটাকে আমরা নি, বাকি যেটা ইসলামের মাঝে আগাছা কুগাছা এগুলি শর্ট করে দিই। এবং প্রথম যেখানে হাত দিতে হবে আকীদার ক্ষেত্রে। সবার আকীদা যখন এক হয়ে যাবে, 100% সিংহভাগ সমস্যার সমাধান হয়ে যাবে, ঐক্যের কারণ হয়ে যাবে। বাকি আমরা আসি আহকামে। কেউ হয়তো হাত উঠায়, কেউ উঠায় না, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে বলে, কেউ বুকে বাঁধে, কেউ নিচে বাঁধে, বিভিন্ন মাসাইল এগুলির কিছু কম বেশ আছে না? নাই? আছে। কেউ হাত ছেড়ে পড়তেছে, কেউ আমিন সূরা ফাতিহা পড়তে হবে, কেউ বলছে পড়তে হবে না, বিভিন্ন মত আছে না? নাই? এগুলোকে প্রথমে আমরা 2 ভাগে ভাগ করব। কয় ভাগে? 2 ভাগ। প্রথম হলো যে যেগুলো
সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটাকে আলাদা করি আমরা। সমস্ত মাযহাবের সমস্ত দলের কোরআন সুন্নাহ আমাদের কাছে কষ্টিপত্র, এর আলোকে। কারণ এই কোরআন সুন্নাহর আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন না করেন নাই, এর বাস্তবতা তার জীবনে বাস্তবায়ন করেছিলেন না করেন নাই, সেটা কি? আপনি বলবেন কোরআনের একটা ব্যাখ্যা করবেন, তো এই ব্যাখ্যা কি রাসূলের যুগে ছিল? সাহাবারা এমনটা বুঝেছিলেন, তাবিরা বুঝেছিলেন, ইমামরা বুঝেছিলেন, তাহলে আপনি কোথা থেকে আনলেন? তাহলে আমরা বলবো যে প্রথমত আমরা যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তা আমরা একদিকে করব, আর যেগুলো জাল জয়ীফ সেগুলো আউট করে দেব। দুনিয়ার ক্ষেত্রে সবাই একমত কিনা এই ব্যাপারে? এর আগে অনেকবার বলছি, ধরি আপনার বাড়িটা আপনি বিক্রি করবেন, আর একজনও বিক্রি করতে চাই, দুইজনের দলিল আছে না নাই? আর একজনও দলিল নিয়ে হাজির, তিনজন এক বাড়ি বিক্রি করবেন। যদি তিনজনই মালিক হয় তাহলে তিনজনের কাছ থেকে কিনতে হবে। এর মানে তিনজনের দলিল যদি থাকে, অর্থাৎ হয়তো শরিকানা দলিল, বাটোয়ারা দলিল। আর যদি এমন হয় আব্দুল্লাহর দলিল ওকে, আহমদের দলিলটা দুর্বল নড়বড়া, আর মোহাম্মদের দলিলটা মনে করেন মোহাম্মদ আর আহমদের দলিলটা আমরা ধরি তিনজন ব্যক্তি একেবারে জাল। আপনি কি দুনিয়ার ক্ষেত্রে এই বাড়িটা কখনোই জয়ীফ এবং জাল দলিলার কাছ থেকে কিনে নেবেন আপনারা? এই দুটা আউট হবে না? হবে না। যখন আপনি তিনটা দলিল নিয়ে কাচারিতে যাবে, কি বলে ওটাকে, সার্চ করবেন, কি বলে ওটাকে, তহসিল অফিসে যাবেন, তখন আপনার ওখান থেকে প্রমাণিত হবে যে না এটা অরিজিনাল, এই দুইটা বাদ, নাকি এরপরও এই দুইটা রেখে দিবেন। দুনিয়ার ক্ষেত্রে আপনি রাখতে রাজি না, ধর্মের ক্ষেত্রে শুধু রাখতে রাজি না, সহিটাকে উড়িয়ে দিতে রাজি। কারণ সহিটা থাকলে জয়ীফ জাল চলবে না, আর সহিটা উড়াই দিতে পারলে হাজারো জাল দলিল তৈরি করা যাবে। কি বলেন আপনারা? সহিটা উঠাই দাও মানে অরিজিনাল দলিলটা এখান থেকে একেবারে বিলীন করতে পারলে একটা না 10 জন এর মালিক দাবি করতে পারবে। কিন্তু অরিজিনাল থাকলে কিন্তু কে বাকিদের বড় সমস্যা। দুনিয়ার ক্ষেত্রে আমরা এখানে একমত সবাই আল্লাহ করে, কেউ মনে হয় একটা পাগলও বলবে না যে না আমি জয়ীফের দুর্বল দলিল যার ওর গাড়িটা কিনবো ওর কাছ থেকে কিনবো, বা যার দলিলটা জাল তার কাছ থেকে কিনবো। তাহলে দিনের ক্ষেত্রে কেমনি চলে? তাহলে এখানে লজিক বলে, যুক্তি বলে, বাস্তবতা বলে, বিবেক বুদ্ধি বলে, এবং ইসলাম তো সবার আগেই বলবে, আল্লাহ রাসূল তো আগেই বলবেন যে জাল জয়ীফের কোনো অবকাশ নেই ইসলামের মাঝে। কারণ আল্লাহ কি জয়ীফ নাকি দুর্বল নাকি? জয়ীফ জাল হাদিস বর্ণনা করে কয় আল্লাহর জন্য। বাহ, আল্লাহ তোমার মুখাপেক্ষী? হ্যাঁ, আল্লাহর জন্য করি, সমস্যা কোথায়? আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার মুখাপেক্ষী? আল্লাহ দুর্বল? আল্লাহ জাল দিয়ে কাজ চালাই? সরকার কোনদিন জাল নোট বানায় বাজারে ছাড়ে? কি বলেন আপনারা? উনি তো নোটটা বানাই কারা? জাল 2 নম্বরীরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জালের প্রয়োজন আছে, তার যদি প্রয়োজন হয় শরীয়তের জন্য তিনি অরিজিনাল বানাই দিবেন, তার হাতেই তো সব। বন্ধুরা কথাগুলি একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই, ভিন্নতা হওয়ার প্রশ্নই নেই, একমত হতেই হবে, না হলে তুমি ইসলামের নামে কলঙ্ক। আসি আমরা আহকাম বিধিবিধানের ক্ষেত্রে আমরা ভাগ করব যেটা প্রমাণিত কোরআন সুন্নাহ দ্বারা,
সেটা একদিকে করি, এটা চলবে। আর যেগুলো প্রমাণিত না, প্রমাণিত যে জাল, প্রমাণিত যেটা দুর্বল সাব্যস্ত না, এটাকে আমরা আউট করে দিই। একে বলা হয় তাসফিয়া। আমরা বলছি কি করতে হবে, আমাদের সংশোধন করতে হবে। এই জয়ীফ জাল, রাসূলের যুগে কি জয়ীফ জাল ছিল? রাসূল যে বললেন সবাই জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। কারা? যারা আমি এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত আছি। সেই দিন কি কোনো দল ছিল এখন যে দলগুলি আছে? সেদিন কি কোনো জয়ীফ হাদিস ছিল? সেদিন কি কোনো জাল হাদিস ছিল? তাহলে আজ থাকবে কেন? আজ চলবে কেন? সেই দিন যদি না চলে আজকে চলবে কেন? দলিল জিজ্ঞেস করলেই ওস্তাদের মাথা খারাপ। কেন? যদি আমার দলিল থাকে, বাড়িটা আমার, আমি তো আগেই বলবো এই যে দলিলপত্র দেখেন, আপনার পছন্দ হলে দাম, এত কি বলেন আপনারা, ঠিক না? যার দলিল নাই সেই তো ডানে বামে ডানে বামে ডানে বামে, দলিল চাইলে তো এটা ওটা ধমকা ধমকি করবে। তোমার বিশ্বাস হয় না? আমার দাড়ি দেখো না, আমার টুপি দেখো না, আমি মিথ্যা বলি, আমি কমুক, আমি কি তমুক। গুলিস্তানের মার্কেটের হকার, দাড়ি বিশাল বিশাল, কয় মিয়া যদি এটা 2 নম্বর কাপড় হয় তো দাড়ি কেটে হালামু। ও দাড়ি কি রাখছে দিনের জন্য না ব্যবসা করার জন্য? দাড়ি কাটলেই কি আর থাকলেই কি? এবার তাহলে আমরা জয়ীফ জাল এগুলিকে সব আউট করে দিলাম। আসি যেটা কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত আছে। এখানে আমরা দেখতে পাবো কিছু অনেক বিষয় যেটা এক, 2 ধরনের পাওয়া যাবে না। নামাজ কেবলা মুখী হয়ে পড়তে হবে, ফরজ নামাজ, এখানে কি 2টা মত আছে নাকি? কোরআনই পড়তে হবে। কেউ কি বলেছে যে নামাজের মধ্যে পড়লে, হাদিস পড়লে নামাজ হবে? ইসলামের যে 5টা রুকুন, 2টা মত আছে নাকি? কোন মত নেই। তাহলে এখানে আমরা যদি দেখি যে নামাজ পড়তে হবে, পড়তে হবে না এমন কোন মত আছে নাকি ইসলামে? এগুলি ব্যাপার তো আমাদের আহকামের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে, হারামের ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে বেশিরভাগ জিনিসে কি একমত। তো যেখানে একমত আছি, সবাই একমত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দ্বিমত যদি হয় তাহলে দেখতে হবে দ্বিমতের অবকাশ আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ। কেউ আল্লাহ আকবার বলে, কেউ হয়তো আল্লাহ আকবার কাঁধ পর্যন্ত উঠে হাত বাঁধে, আলহামদুলিল্লাহ। কেউ হয়তো কান পর্যন্ত, কারণ 2টা হাদিসে আছে, ঠিক আছে, ওকে। কেউ আল্লাহ আকবার বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ে সানা পাঠ করে, কেউ আল্লাহুম্মা বা'ইদ বাইনা ওয়া বাইনা খাতায়া পড়ে। এটা আছে বলে, হ্যাঁ এটা আছে, আছে, ঠিক আছে। কখনো এটা আমল করো, কখনো ওটা করো, অথবা কেউ এটা করছে কেউ ওটা করছে, সমস্যা আছে? সমস্যা নেই। সাহাবাদের যদি সমস্যা না থাকে, হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আমাদের কেন হয়? সমাধান তো খুব সহজ। সমাধান সহজ কিনা? আকীদার বিষয়গুলি ঐক্যমত হতে হবে, এখানে কোনো দ্বিমত নাই। আহকামের বিধিবিধানগুলো দ্বিমত থাকার অবকাশ থাকতে পারে যদি সাব্যস্ত হয়। প্রথমে আমরা একে কি করি? জয়ীফ জাল আউট করে দিই, কারণ অরিজিনাল ইসলাম মানতে হবে। এখানে কেউ কি দুনিয়ার পরীক্ষার জন্য অরিজিনাল সিলেবাস বাদ দিয়ে অন্য সিলেবাস পড়ে? তো দিনের ক্ষেত্রে কোনো পড়বেন আপনি? কোন লজিকে বলে এটা? এর আগে আপনাদের বলেছিলাম যে মানুষের বোর্ডের, মানুষের লেখা বই মানুষ পড়ায়, মানুষ পড়ে, একই হয় না? একই না। ঢাকা বোর্ড ধরি, বোর্ডটা কার? মানুষের না? বোর্ড যারা চালায় মানুষ না? যারা সিলেবাস বানায় মানুষ না? যারা পড়ে টিচাররা মানুষ না? যারা পড়ে টিচার না? এই ছাত্ররা কোশ্চিন করে মানুষ না? পরীক্ষা হয়, যারা রেজাল্ট, যারা উত্তর সঠিক করে, 1 হয় না 2 হয়? কিন্তু যারা ভুল করে সবার কি 1 হয়? ভুল কি সব 1 হয়?
একটা অঙ্কের মনে করেন ভুল করছে, সবার একই ভুল, এরকম দেখেছেন কোনদিন? নাকি ভিন্নতা হয় ভুলে? তাহলে আমরা যে ভিন্নতা দিয়ে বলছি সবাই ঠিক আছে, কেমন হয় ঠিক? ঠিক হলে তো এক হতে হবে, রাইট হতে হবে। ভিন্ন মানে সবাই ভুলে আসি তাহলে। তবে ভুল সবার সমান হয় না। কেউ হয়তো একের জায়গায় 2 করছে, আর কেউ করেছে 8, 9, তো অনেক বেশি কম বেশি হয়ে গেল। তাহলে ভুল সবাই সমান না। তাহলে আজ আমাদের মাঝে যেটা চলতেছে, আমরা কি আসলে জিজ্ঞেস করি, আমরা যারা ভিন্নতা মত প্রকাশ করছে এবং বলছে না সবকিছু চলবে, বলেন যে ইসলাম কি একে এক হতে বলেছে না 2 হতে বলেছে? 2 হতে বলেছে। বলবে এক, তা আপনি 2 কেন বলে? এরকম আছে তো, কোথায় আছে? কেমনে আছে? সহিতে আছে না জয়ীফা আছে? জালি আছে না বিশুদ্ধতা আছে? এটা কি আকীদার মাসালা? এটা কি আহকামের বিধিবিধানের মাসালা? কোথায় আপনি এটা? কোন জায়গাতে ভিন্নতা আপনার? সমাধান ইসলাম দিয়ে গেছে। আমরা সমস্যা করে ইসলামকে আর মুসলমানকে ভাগাভাগি করে যার যার স্বার্থ হাসিলে মত্ত আসি। এই সোজা কথাটা আমরা বুঝতে রাজি না। আমরা বুঝতে রাজি না, বুঝাতেও রাজি না। আজ আমাদের আকীদার মধ্যেও আমরা পার্থক্য করেছি, যেখানে পার্থক্য নেই সেখানেও করেছি, যেখানে আছে সেখানেও আমরা যার যার মতো করেছি। যদি আমাদের দলিল ভিত্তিক দিন হয়, আমাদের দিনটা কি দলিল ভিত্তিক না? ইসলামের কোন একটা জিনিস ছোট থেকে ছোট আর বড় থেকে বড় দলিল ছাড়া গ্রহণযোগ্য হবে? হবে না। এই দুনিয়ারও কেউ যদি কোনো কিছু দাবি করে, তার দলিল লাগে না? লাগে না। তাহলে আল্লাহটা দলিল ছাড়া কেমনে চলে? দলিলই নেই। দলিল জিজ্ঞেস করলেই মাথা খারাপ। এখন যারা দলিল উল্লেখ করে কথা বলে, তাদের চ্যানেল বন্ধ করে দিতে হবে। তাদের কথা চলবে না। চলবে কাদের কথা? যারা ইচ্ছে মতো যা ইচ্ছা বলবে তারা। এটা কোন বাস্তবতা বলে, আর কোন লজিকে বলে, আর কোন ফিলোসফি বলে, আর কোন ধর্ম বলে? ইহুদি খ্রিস্টানদের হুজুর বুজুর্গরা যা বলবে তাই ধর্ম। ওদের দিন হলো হুজুর কেন্দ্রিক, ওদের দিন হলো ওদের বুজুর্গ কেন্দ্রিক, ওদের পোপ কেন্দ্রিক, ফাদার কেন্দ্রিক। আর আমাদের দিন হলো পীর কেন্দ্রিক, আর মাযহাব কেন্দ্রিক, আর মুফতি কেন্দ্রিক, আর হুজুর কেন্দ্রিক। কি পার্থক্য হয়ে গেল? মূল জায়গাতে পার্থক্য কোথায়? ওরা যেরকম দলাদলি করছে, ইহুদিরা ৭৭ দল, খ্রিস্টানরা ৭১ দল, আমাদের এই দল হওয়ার কারণটা কি? এটাই কি কারণ না যে যার যার হুজুর, যার যার দল, যার যার মাযহাব, যার যার ইমাম তার তার মাযহাব? ইসলাম তো তা না। সবার এক আল্লাহ, সবার এক রাসূল। আমরা এখন যার যার নিয়ে টানাটানি। বাস্তবতায় গিয়ে আমরা দেখতেছি যে আপোষের মধ্যে হানাহানি, মারামারি, খুন খারাপি। একজনের ফাঁসি হচ্ছে তো আরেকজন উল্লাসে মেতে উঠতেছে। আরেকজনের উপর জুলুম হলে আরেকজন কয়েতে আরেকটা দে, ভালোই হচ্ছে। এইবার বুঝ বেটা, এই কোন ইসলাম? নাউযুবিল্লাহ। একজন মুসলিম, সে তো মুসলিম। একজন মুসলিমের দুঃখে যদি দুঃখী না হয়, আনন্দ পায়, সে কেমন মুসলিম? আরেকজনকে মারতেছে, আরেকজনকে খুশি হচ্ছে। আজব কাণ্ড আমাদের মুসলমানদের এই অবস্থায়। আর সারা পৃথিবীতে অমুসলিমরা মুসলমানকে খুব সহজে কি করতেছে? স্বীকার করতেছে। সারা পৃথিবী জুড়ে দেখেন মুসলমানদের কি অবস্থা। কেন অবস্থা এরকম? আল্লাহ বলছেন তোমরা ইখতিলাফ করবা তো তোমাদের হাওয়া বের হয়ে যাবে। একটা ফুটবল যদি এই কোনায় মারেন তো ওই কোনায় চলে যাবে, শর্ট একটা দিলে যাবে না? যাবে না। কিন্তু পাম্পটা ছেড়ে দিয়ে, ওর হাওয়াটা ছেড়ে দিয়ে যদি ওই 22 জনে ধরে মারে, তো 22 ইঞ্চি সরাতে গেলে কি 22 ফিট সরাতে কি পা ব্যথা হয়ে যাবে। মুসলমান যেখানে সারা পৃথিবীতে উড়বে চলবে, সেখানে সে নিজের জায়গাতেই অচল হয়ে বসে আছে, কারণ হাওয়া বের হয়ে গেছে। হাওয়া নেই, হাওয়া ছাড়া কোথেকে চলবে? ফুটবল হবে কোথায়? কোরাল আরদিয়া সারা পৃথিবী হবে এদের হাতে। সেখানে সারা পৃথিবী অন্যরা নিয়ে যেটুকু আছে সেটুকু আজকে এখন কারাকারি চলতেছে।
নিজেরাও কাড়াকাড়ি করছে, ওরাও কাড়াকাড়ি করে নিতে চাচ্ছে, একের পর এক ওরা কাজ চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা যদি এই বাস্তবতাকে না মানতে বুঝি, তাহলে আমরা কোথায় আছি আপনি তালাশ করে পাবেন না। তাহলে আমি বলবো, এই কাজটা ব্যক্তি দিয়ে শুরু করি। আমি ব্যক্তি দিয়ে শুরু করি যে আমার আকীদার ভিন্নতা থাকবে না। আমার আকীদা হবে যে আকীদা ছিল সালাফে সালেহিনের। আমার আমলে আখলাকে অন্য কিছুতে আমাকে দেখতে হবে দলিল ভিত্তিক আছে কিনা। যদি আমরা এখানে 10 জন শুরু করি, এক জায়গায় হবো না 10 জন, এটাই যদি প্রচার করি হবে। আর এই দাওয়াতটা আমাদের দেওয়ারও মানসিকতা নেই, দেওয়ারও নেই, যার ফলে আমরা ভিন্নতায় থেকে যাচ্ছি। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে 88 সালে আসলাম, দেখি কিছু আফ্রিকার ভাইয়েরা হাত ছেড়ে নামাজ পড়ে। তো খুব আশ্চর্য হলাম, পড়েছি আগে কিন্তু জানতাম না, তো বাস্তব না দেখলে তো আমার সাথে একজন পড়তো, ওকে জিজ্ঞেস করলাম, তোরা হাত ছেড়ে নামাজ পড়িস কেন? কয়টা হাদিসে আছে? তাই ভালো কথা, হাদিসে আছে, তুমিও হাদিসে পড়ো, আমিও হাদিসে পড়ি, তাহলে এটা যাচাই বাছাই করি। চলো আমরা কোন ওস্তাদের কাছে যাই, ওস্তাদের কাছে আমরা জানতে চাই, নিজের দুইজনে পড়ি ব্যাপারটা কি। পরে যখন দুইজনে ঘাটাঘাটি করে ওই আসে আমাকে বলছে, আসলে এটার কোনো ভিত্তি নেই, এটা একটা জাল, মিথ্যা ইমাম মালিকের নামে। আমি পালি, এখন বন্ধ কর, ক্লাস। ও আগেই আমি ছেড়ে দিচ্ছি, আমি পেয়ে গেছি। কেন হলো এটা? যখন সে একমত হলো যে আমরা দেখি কোথায় আছে এটা, হাত ছেড়ে নামাজ পড়তে হবে। বুঝলাম এটা একটা সুন্নত। কেউ হাত ছেড়ে নামাজ পড়ে নামাজ হবে, কারণ সুন্নত ছেড়েছে, নাম্বার কম হবে, কিন্তু পাস করতে পারবে। পাস করা এক কথা, আর ভালো গ্রেড পাওয়া আলাদা জিনিস। এবং দেখা যায় মদিনা ইউনিভার্সিটি যখন প্রথম বছরে আসে অনেক আফ্রিকানরা হাত ছেড়ে নামাজ পড়ে, এরপর 2-4 দিন একদিন সব দেখতে মানে বুঝে যে এটা যা ছেড়ে দেয়, কারণ ওদের দেশের আলেমরা ওলামারা বা ওদের মাযহাবে হয়তো এটাই ফলো করে। কিছু আছে কট্টরপন্থী, ছাড়তে রাজি না। কেন রাজি না? দেখা যাচ্ছে হয়তো পড়ছে কি আরবি ভাষা নিয়ে পড়ে, ভাষা আরবি, লোগা আরবিয়া, তো ওর যাচাই বাছাই করার মতো অত সে তার ক্ষমতাও নেই, বা ওখানে সে পৌঁছতেও পারছে না। আরেকজন বললে সে নিতেও রাজি না, ও বেচারা কিভাবে সঠিকটা পাবে বলেন আপনারা? এইভাবে আমাদের মাঝে এই যে ভিন্নতা এবং শতদলে বিচ্ছিন্নতা, আপোষের মধ্যে হানাহানি, মারামারি, খুন খারাপি। আজকে আপনি আশ্চর্য, ফিলিস্তিনে দেখেন কি কঠিন অবস্থা, আফগানিস্তানে দেখেন নিজেরা কি করতেছে, আলজেরিয়া দেখেন, সারা পৃথিবী জুড়ে মুসলমান একজনকে হত্যা করছে। একে কাফের ফতোয়া দিয়ে চালাও, খারিজিদের ফতোয়া, কাফের মারো, কাটো। ছোট ছোট নিষ্পাপ শিশু, মহিলা আর বাচ্চা, এদেরকে হত্যা করা হচ্ছে। মুসলমানকে হত্যা করছে, একে অপরকে মুসলমান ভাবতে পারছে না, কাফের ভাবতেছে না। উযবিল্লাহ। একটাই কারণ, যে আকীদা ভিন্নতা আর এদের যে শিক্ষা ভিন্নতা। এই জন্য কি বলছি, আমাদের সব সমস্যার সমাধান মাত্র দুইটা জিনিস, দুইটা শব্দ, তাসফিয়া সুম্মা তারবিয়া। আগে ইসলামের যত কিছু ডানে বামে, আগে ডান বাম সব আউট করতে হবে। সিলেবাস যা, এর বাইরে যত এসেছে সব আউট করে দিতে হবে, এবং অরিজিনাল সিলেবাসে ছাত্রদেরকে পড়াতে হবে। এখন যদি আপনি ইসলামে আমরা দেখি, অরিজিনাল ইসলামের হয়তো আমরা চর্চা করি 50 আর বাইরের 50, পরীক্ষা তো আসবে অরিজিনাল ইসলাম থেকে, সিলেবাস থেকে, ঠিক না? পাস করবেন কি বলেন আপনারা? 50, আর আরো কম হয়। একটা ছাত্র পরীক্ষার জন্য অরিজিনাল সিলেবাসও পড়লো কিছু, আর ডানে বাবারও অনেক কিছু পড়লো, নভেল, নাটক, এটা ওটা এসব সব পড়লো। পরীক্ষা তো আসবে অরিজিনাল সিলেবাস থেকে, পাস করবে কি? তা আমরা যে চর্চা করি
ইসলামের বাইরে কিছু, তাহলে তো পাস করা সম্ভব হবে না আমাদের, মোটেই সম্ভব হবে না, কারণ কোশ্চিন তো হবে না ওখান থেকে। আর যেটা অরিজিনাল সেটা পড়েন না, এই কোশ্চিন আপনি জানেন না, উত্তর দিবেন কিভাবে? এই জন্য কবরের 3টা কোশ্চিনের উত্তর যারা দিবে তাদেরকে ফেরেশতারা আশ্চর্য জিজ্ঞেস করবে, কিভাবে তুমি এই প্রশ্নের উত্তর জেনেছ? তখন কি বলবে? তালাউতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। যে আল্লাহর কিতাব পড়ে নাই ও কি বলতে পারবে? কারণ ও বলবে যে আমি সিলেবাসে পেয়েছি এই প্রশ্ন 3টার উত্তর। আজকে রবের পরিচয় দিতে গিয়ে ভিন্নতা। কে বলছে রব আরশের উপরে আছে, কে বলছে সব জায়গায় আছে, কে বলছে যত আল্লাহ তত আল্লাহ, আর কে বলছে রবে আর খালেকের মাখলুক সব এক হয়ে গেছে ফানাফিল্লাহ, কে বলছে ওয়াহদাতুল ওজুদ, সব জায়গায় আল্লাহ আছে। তাহলে আপনি এত ধরনের হয়ে রব্বি আল্লাহ কার মুখ দিয়ে বের হবে? তাহলে সবার মুখ দিয়ে বের হবে, কারণ একজন তো আল্লাহ, আল্লাহর সম্পর্ক তো একটাই হবে, উত্তর হতে একটাই হবে। এবং যেটা সঠিক তাদেরই কিয়ামতে জয় হবে, বা আখিরাতে কি বলে কবরে, বাকিরা সব ফেল করবে। আজ দেখা যায় ফেল করা ছাত্ররা যেহেতু দাপট আছে, এরাই বিদেশের স্কলারশিপ পায়, পাস করে দেওয়া হয় ওদেরকে। দুনিয়াতে পাস করাই দিচ্ছেন ভালো, আখিরাতে কাকে দিয়ে পাস করে দেবেন? ও কেন পাস হবে না? হুজুর কেবল আছে না, পীর ধরছে কি জন্য? হুজুর কি জন্য? আখিরাতে পাস করার জন্যই তো। ওখানেও তো হাত খেলে রাখছে, যার ফলে অবুঝ বোকারা অনেক সময় দেখা যায়, দেখবেন পরীক্ষা হয়ে গেলে কিছু দালাল মালাল আছে, এই কার কার পরীক্ষা খারাপ হয়েছে, টাকা পয়সা দিয়ে এই সেই করি, বোর্ডে দিয়ে পাস করে দেবে, করবো করবো, এগুলি এই ধরনের কাণ্ড কারবার কিছু চলে ভিতরে ভিতরে, শোনা যায়। পয়সা টয়সা 10 জনের কাছে নিয়ে কি উৎসই খবর নেই, দেখেছে আসলেই পাস করে, এটা পাস করে দিয়েছি। আর যেগুলো আসলেই ফেল করে, এগুলো সম্ভব না। ঠিক আছে, আসলেই তো পাস করছে, তুমি তো টাকা খাইছো শুধু। আর যারা ফেল করছে কোনো কাজই করতে পারো নাই, কারণ বোর্ড কি তোমার 2 নম্বরই কাজ করবে? আমরা অনেক সময় এগুলি বলি না, অসম্ভব। জানি না, এই ধরনের অসৎ মানুষ হয়তো বোর্ডে রাখে না সরকার, কারণ সৎ মানুষ তাদেরকে রাখা হয় এমন জায়গাতে। আজও আমাদের দেশে ভালো ভালো জায়গাগুলিতে সৎ মানুষকেই রাখা হয়। অনেক জায়গায় আমরা দেখেছি অনেস্ট মানুষগুলো, যেখানে ভিতরের কথা আমি জানি না। তো বন্ধুরা, আসুন, খুব সহজ আমাদের সব সমস্যার সমাধানের জন্য আমরা অরিজিনাল ইসলামকে আগে জানি, ওইটাকে চর্চা করি। আমার সিলেবাস কোনটা জেনে তারপরে পড়ি, পরীক্ষা দিয়ে পাস করব। বাকি আপনি সিলেবাস কোনটা জানবেন না, আপনি ইচ্ছেমতো পড়বেন, পরীক্ষায় ফেল করবেন। আখিরাতে পাস করাও কোনোই সম্ভব না, যদি দুনিয়ায় ফেল যদি হয়। আমরা আকীদার কোনো ভিন্নতা চলবে না। আসুন, এখানে সবাই এক হই, মুসলমানরা সমস্ত দল মত এক জায়গায় আসি। আজকে আমরা দেখা যায় মাতুরিদি আকীদায় বিশ্বাসী। মাতুরিদি কে? আমরা বলছি আমরা হানাফি, তো আমাদের আকীদা তো এমন হওয়া উচিত যেটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা। কি বলেন? তার আকীদার সঙ্গে মাতুরিদির আকীদার অনেক পার্থক্য। এরপর আমি হানাফি। আসলে অরিজিনাল যদি শোরুম হয় জাপানের, ও কিন্তু অন্য কাউরি মাল রাখবে না। কি বলেন আপনারা? রাখবে? এটুকু বুঝেন তো আপনারা, মার্কেটে কাজ করেন। কিন্তু যদি ডুপ্লিকেট হয়, ও যে কাউরি নিয়ে ওর একটা লেভেল লাগাই দেবে। যে কাউরিটা নিবেন, জাপান, মেড ইন জাপান, মেড ইন জাপান লাগাই দাও। কারণ ওর কাছে নিজস্ব কোনো তারই নাই। 2 নম্বরও অরিজিনাল শোরুমে কখনোই অন্যের মাল রাখবে না। রাখবে? কিন্তু যে 2 নম্বর, যে কারো মাল রাখবে। এই বাস্তবতা বুঝেন তো আপনারা? বুঝেন না। ইসলামের ক্ষেত্রে এমনটাই। আমরা একটু চিন্তা করে দিই কি হয়েছে। যারা 2 নম্বর, কারণ 1 নম্বর দিয়েও ব্যবসা করতে জানে না, কারণ নাই ওর কাছে 1 নম্বর। 1 নম্বর দিয়েও ব্যবসা করলে ব্যবসা কম হয় সবসময়।
আপনি এখন গিয়ে দেখেন, যে কোনো মার্কেটে গিয়ে দেখেন, যেটা অরিজিনাল এর কয়টা বিক্রি হয়, যে ডুপ্লিকেট কয়টা বাজার বিক্রি হয়, গিয়ে দেখেন। খরিদ্দারও যেমন, বিক্রেতাও তেমন। কারণ 2 নম্বর যা হয়, যা আছে তাই লাভ। একজন বলতেছিল আজকে 2000 রিয়ালের বিক্রি হলে 1800 রিয়ালই লাভ। চিন্তা করে দেখেন, মাত্র 2000 রিয়াল যদি কোনো মতো বিক্রি হয় সারাদিনে, তো 1800 রিয়াল লাভ। এর অবস্থা আমাদের দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে সব সমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের ঐক্য হওয়ার তো সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন, আমরা গ্রহণ করলেই হয়ে যায়। আমরা গ্রহণ করব না, আর আপোষের মধ্যে আমরা, আজ দেখা যায় আমাদের মাঝে একজন আরেকজনকে দোষারোপ করতে খুব পারি। কিছু আছে ইহুদি খ্রিস্টান, এটা ওটা খুব চিল্লাচিল্লি, নিজের মাঝে ইহুদি খ্রিস্টানদের কার্যক্রম নিজেই চালাচ্ছেন। তো নিজের ত্রুটি দেখছেন না, আরেকজনের ত্রুটি নিয়ে আপনি ব্যস্ত হচ্ছেন। ঘরের দুশ্মনের খবর নেই, বাইরের দুশ্মন আপনি চিল্লাচিল্লি করছেন। আপনি তো সহযোগিতা করতেছেন ওদেরকে, তাহলে আপনি ওর বিরোধিতা করার মানে কি হয়? ইরান নিয়ে অনেক হইচই, শেষ পর্যন্ত চুক্তি হয়ে গেল আমেরিকার। হলো না? হলো না? কেন হলো? ও তো ঘরের মানুষও। আমরা যতই করি কেন, আমরা ঘরের মানুষে এক হই না? আমি যে কথাটা প্রথমেই শুরু করছি, যে কাফেররা আমাদের বিরুদ্ধে ঐক্যমত হয়ে যাচ্ছে, আমরা ওদের বিরুদ্ধে ঐক্যমত হচ্ছি না, তাহলে এক্ষেত্রে আমাদের চেয়ে ওরা ভালো? নাউজুবিল্লাহ। কিভাবে ওরা ভালো হয় আমাদের চেয়ে? আমরা তো মুসলিম। আজ বিভিন্ন মাযহাবের দোহাই দিয়ে, বিভিন্ন দলের নাম দিয়ে, বিভিন্ন আমাদের মাঝে বিচ্ছিন্নতা শেষ নেই। ছোট্ট একটা বাংলাদেশ, এর মধ্যে কত দল, কত মত, কত কিছু। আমরা কেন এক হতে পারি না? এক হওয়ার জন্য কেন কোনো প্ল্যান প্রোগ্রাম নেই আমাদের? আমরা তো একই, কেন ভিন্নতা? ভিন্নতার কোন অবকাশ ইসলামিকে আছে? তাহলে কেন আমরা, যেখানে ভিন্নতার অবকাশ আছে, যেটা আমরা বললাম, সেটা সাহাবা ইকরামরা করেছেন, আমরাও করব। কেউ 1 রাকাত বেতর পড়ে, কেউ 3 রাকাত পড়ে, ভিন্নতা আছে। রাসূল পড়েছেন, সমস্যা কোথায়? না, 1 রাকাত বেতরই নাই, ভেজাল লাগলো না? 3-এর নিচে আর উপরে কোনো বেতরই নাই। আরে আল্লাহ নবীর আমল থেকে সাব্যস্ত আছে, আপনি এটা কেন বলবেন? ঠিক আছে, আপনি একটা আমল করছেন, ওকে, যেখানে বলছেন 4 মাযহাবের কোন এক মাযহাব মানা ফরজ বা ওয়াজিব, তো আমি একটা মাযহাব মানে আরেকটাকে মানতে পারি না কেন? তাহলে যদি তাই হয় যে 4টার যে কোনো একটা মানতে হবে, তো শাফি মালিকি কেন বরদস্ত করছে না? কেন শাফিরা হানাফিকে বরদস্ত করতেছে না, মেনে নিতে পারছে না? আপনারা তো বলছেন যে কোন একটা মানা ওয়াজিব, ঠিক আছে, আপনি ওটা মানছেন, তারপর ঝগড়া কেন? আসলে কি কোন একটা মানা ওয়াজিব মানে আমারটা মানা ওয়াজিব? এই তো বাস্তবতা। তাই একজন আমাকে বলতেছিল, ও ছিল শাফি মাযহাবের, এরপর সে হাম্বলি মাযহাব গ্রহণ করে, এবং এক পর্যায়ে সে যেদিন মানে মাযহাব ত্যাগ করে, সেদিন গোসল টোসল করে এরপরে মাযহাব চেঞ্জ করছে। কেন করছিস? কয়, মুসলিম হতে হলে গোসল করতে হয় না? যখন কাফের মুসলমান হয় তো গোসল করতে হয়। তো এমনও ভাবতেছি যে আমি আগে অমুসলিম ছিলাম, এখন গোসল করে মুসলমান হলাম। কি কাণ্ড দেখেন! যাই না ওর নিজের চিন্তা ভাবনা, না ওকে যারা বানাইছে বা হয়েছে, যাদিকে ও বলছে আমি নিজে এটা চিন্তা করছি, কেউ আমাকে বলে নাই। কিন্তু দেখেন তার মেজাজটা কি ধরনের, একই হয়তো ভাবতেছে। মানে এই পর্যায়ের চিন্তা ভাবনা যে ত্যাগ করা যাবে না, আর করলে মনে করতে হবে ওটা আমি কাফের ছিলাম, এখন মুসলমান হইলাম। আমরা যদি দেখি হাদিস কোরআনের আলোকে গ্রহণ করতে হবে তো গ্রহণ করেন, ছাড়তে হবে তো ছেড়ে দেন।
এটা তো আপনার ব্যাপার না, আমার ব্যাপার না। খ্রিস্টানরা বলে না, আমরা খ্রিস্টান ধর্ম ছাড়বো না, কারণ ওটাও তো আমাদের নবী রাসূল ছিলেন। আমাদের তো ইনজিল তো তোমরা বলো আল্লাহর কিতাব। ইহুদের বলে না, আমরা তাওরাত ছাড়বো না, ঠিক কিনা? একটা বোর্ডে সিলেবাস চেঞ্জ করে না, করে না, করে না, অধিকার নাই। যুগ উপযোগী অবস্থা, টেকনোলজি, সবসময় বোর্ডের কি হয়, সিলেবাস চেঞ্জ হয়, হয় না, হয় না? তো সিলেবাস চেঞ্জ হওয়ার পরে যদি কোনো আহাম্মক পুরাতন সিলেবাস পড়ে পরীক্ষা দেয়, পাস করবে? কি বলেন আপনারা? যদি ন্যাশনালিটি আপনার চেঞ্জ হয়ে যায়, আগের পাসপোর্ট চলবে? ব্রিটিশ আমলে আমাদের ব্রিটিশ পাসপোর্ট ছিল না, ছিল না? যারা ব্রিটিশ আমলে আমাদের মানুষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ব্রিটিশ ছিল, পাসপোর্ট ছিল। এরপরে হয়ে গেল পাকিস্তান, হয়ে গেল পাসপোর্ট পাকিস্তানি। এরপরে হয়ে গেলেন বাংলাদেশ, হয়ে গেল বাংলাদেশি। এখন যদি কেউ ব্রিটিশ আগের ওই যুগের ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ব্রিটিশে যেতে চায়, ব্রিটিশ দূতাবাসে বাংলাদেশ যায়, ওকে লাগাবে, ভিসা লাগাই দেবে? দেবে? পাকিস্তানের সেই পুরাতন পাসপোর্ট নিয়ে যখন পাকিস্তান দূতাবাসে যান, আপনাকে ভিসা লাগাই দেবে? চেঞ্জ হয়েছে, আপনি চেঞ্জ মানতে রাজি না। আর যেখানে চেঞ্জ নাই সেখানে চেঞ্জ করারও অধিকার নেই। এখন আপনি বাংলাদেশি, এমনকি আপনি পাকিস্তানি বানাতে পারবেন? বাংলাদেশি আপনি এখন। আর যেন চেঞ্জ না হয়, বাংলাদেশি যেন থাকে, এমন না হয় যে আর কাউরি হাতে চলে যায় আমাদের দেশ, অন্য কিছু আর হয়ে যায় না। এই হতে হতে তো আমরা শেষই হয়ে যাব। বাংলাদেশের সার্বভৌমত্ব যেন টিকে থাকে। তাহলে ইহুদি খ্রিস্টানরা যারা বলছে না বোর্ডের অধিকার নেই চেঞ্জ করার, না, এটা ঠিক না। মহান রব্বুল আলামিন তার অধিকার আছে। আপনারা জানেন এমন কিছু সিলেবাস এটা চেঞ্জ বলা হয় না, চেঞ্জ হয় না, একই চলতে আছে। তাহলে মহান রব্বুল আলামিনকে যদি তুমি রব মেনে নাও, তাহলে তার এই অধিকার আছে যে উনি শরিয়ত পরিবর্তন করার অধিকারটা তারই। এখন আপনি পাদ্রী সাহেব আর ফাদার সাহেব, উনি বলবেন না আমার ওই। খারেজি বলবে না আমার ওস্তাদ যেভাবে বলবে ব্যাখ্যা বিশেষ ওইটাই। শেয়ার হাফিজি বলবেন না আমাদের মোল্লা, আমাদের সৈয়দরা যা বলবে তাই। সুফি হুজুর করবে আমাদের খানকার হুজুর যা করবে তাই। যার যার সংগঠন বলবেন আমার ইচ্ছা তাই। তা আপনি কি আল্লাহকে রব বলে মানলেন? মানলেন আপনি? তারপরও কি কবরে আপনার রব্বি আল্লাহ উত্তর আসবে? আমরা যে বাস্তবতায় দেখি, আমরা কিন্তু অনেক বিপদের, একেবারে কঠিন বিপদের মুখে দাঁড়িয়ে আছি আমরা। আমার মনে হয় কোন বিবেকবান ব্যক্তি একেবারে গর্তের পাড়ে এখনই পড়বে, এরপরও ওখানে দাঁড়িয়ে আছে নিরাপদে, ঠিক না। তাকে তো দ্রুত ভেগে আসা উচিত নিরাপদ স্থানে। আমাদের ইসলাম আমাদের জন্য নিরাপদ, আমাদের কোরআন আমাদের জন্য নিরাপদ, আমাদের সুন্নাহ আমাদের জন্য নিরাপদ। আমি বলবো যে আসুন আমরা, এর আগে একবার বলছি, আমাদের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন রয়েছে। কেউ যদি, মনে রাখবেন, কেউ একটা আমল করতে পারে না কিন্তু মানসিকতা আছে, আরেকজন না আমল করতে পারে না এবং তার মানসিকতাও নাই, দুইজন কি সমান? কি বলেন আপনি? একজন মুখে দাঁড়িয়ে রাখতে পারে না, মানসিকতা আছে, বড় হয়ে গেলে রাখবো, বা ঠিক আছে। একজন না, ওটা রাখাই যাবে না, ওর করাই যাবে না, ওর বিপক্ষে আরো। দুইজন কিন্তু সমান না। তাহলে মানসিকতা থাকলেই একদিন কিন্তু হওয়া সম্ভব। মানসিকতাই নাই, সম্ভবই না তার দ্বারা। অনেকের আছে হয়তো মানসিকতা আছে, যে কোনো বাস্তবতার কারণে, যে কোনো কারণে চাপে বা এত পারছে না, কিন্তু একজনের কোনো সমস্যা নেই, কিন্তু মানসিকতাই নেই। আমাদের মাঝে মানসিকতার প্রচন্ড অভাব, উদারতার প্রচন্ড অভাব। আমাদের মধ্যে একগুঁয়েমি, আমাদের মধ্যে দলাদলি, হানাহানি, মানে চিন্তা চেতনা সবকিছু। ইসলাম এই জন্য আছে, ইসলাম সবকিছুকে ভেঙে দেওয়ার জন্য এসেছে। আমরা আজকে সবগুলি চিন্তা করি। জাহিলিয়াতের সমস্ত, এর আগে আপনাদের ধারাবাহিক আমি জাহিলিয়াতের মাসাইল আলোচনা করেছিলাম, এবং আপনারা দেখেছিলেন যে আবু জাহাল আবুল আহাবের যুগে যে জাহিলিয়াতের মাসালাগুলি ছিল, আজও মুসলমানদের মাঝে ওই মাসালাগুলি রয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, নাউজুবিল্লাহ। হুবহু ওইভাবেই রয়ে গেছে আমাদের মাঝে।
জাহিলিয়াতের মানুষগুলি যা করেছিল, আমরা আপোষে ইসলামের নাম দিয়ে তাই করে বলছি আমরা মুসলিম। দুঃখজনক আমাদের জন্য, কারণ আমাদের মানসিকতার কোন চেঞ্জ নেই, পরিবর্তন হয়নি। আমলের তো পরিবর্তন পরে, আগে তো মানসিকভাবে আপনাকে প্রস্তুত হতে হবে। এই জন্য বলবো যে আসুন আমরা এই যে শতদলে বিচ্ছিন্ন, ভাগাভাগি, হানাহানি, খুব মারামারি, এগুলি যেটা দেখছেন এখন বর্তমানে মুসলমানদের মাঝে হচ্ছে, ইসলাম এই সম্পূর্ণ থেকে মুক্ত। ইসলাম আজ অমুসলিমদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য ইসলাম নয়, বরং মুসলমানদেরকে ইসলামের সুন্দর বাণী, সুশীতল ছায়ে তাদেরকে ডেকে আনা হলো ইসলামের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আজ ইসলামের নামে আমরা সন্ত্রাস করছি, ইসলামের নামে আমরা ভাগাভাগি করছি, ইসলামের নামে আজকে আমরা বমবাজি করছি, আমরা আজকে খুন খারাপি করছি, আজকে আমরা আতঙ্ক সৃষ্টি করছি, আমরা নিরাপদ মানুষকে খুন করছি মুসলমান, আর বলছি আমরা ইসলাম মুসলমান না মুসলমান। আজ কি পর্যায়ে মুসলমানদের অবস্থা গেছে আমরা চোখ মিলিয়ে দেখতে পাচ্ছি, কিভাবে আমাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে। আজ অমুসলিমরা ঐক্য হয়ে কিভাবে আমাদেরকে, আমাদের এই ছিন্ন ভিন্নতার কারণে, দুর্বলতার কারণে তারা কোথায় গিয়ে আমাদের পৌঁছেছে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়ে গেছেন ঐক্য হওয়ার জন্য, আমরা ঐক্য হয়ে এবং ঐক্যের সিস্টেমটাকে আমরা আপনাদের কাছে বলেছি। আসুন আকীদার ক্ষেত্রে আমাদের কোনো ভিন্নতা চলবে না, বিধিবিধানের ক্ষেত্রে জয়ীব জাল চলবে না, সহি যেখানে আছে যেটা সাব্যস্ত, যদি সাব্যস্ত একটা হয় সবাই এক হতে হবে। যদি সেখানে ভিন্নতার অবকাশ থাকে, ভিন্নতা আমরা করতে পারি, তাহলে আমরা যেখানে ভিন্নতা নাই সেখানে আমরা ভিন্নতা করব, যেখানে আছে এক আছে সেখানে আমরা, যেখানে ভিন্নতা আছে সেখানে আমরা এক করার চেষ্টা করতে হবে না। ভিন্নতা আছে, ভিন্নতা আমল করেন, যেখানে এক আছে এক হয়ে যান, তাহলে তো সব সমস্যার সমাধান হয়। এটাই ছিল ইসলামের সমাধান, সারা পৃথিবীর মানুষকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য। আমরা ওই ইসলাম দিয়ে আজকে শত প্ল্যাটফর্ম বানিয়ে আমরা যার যার দলকে শক্তিশালী করার দাওয়াত ও তাবলীগ করি, নাউযুবিল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বাস্তবতা আমাদেরকে বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের যে করুণ অবস্থা, এখান থেকে ফিরে আসতে হলে কোরআন সুন্নাহর আলোকে, যেভাবে সালাফে সালেহীন কোরআন সুন্নাহ পড়েছিলেন, যেভাবে বুঝেছিলেন, যেভাবে আমল করেছিলেন, যেভাবে অন্যদেরকে বুঝিয়ে দাওয়াত তাবলীগ করেছিলেন, সেখানে যদি আমরা ফিরে যাই, সব সমস্যার সমাধান হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ করছি, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। যে এত বড় প্রশ্ন কেন? প্রথমত আমাদের কেউ কেউ সেজদার স্থান এবং মাথার কপালের মধ্যখানে কোনো মানে পর্দা হওয়া বা অন্য কিছু হওয়াটাকে মাকরুহ মনে করেছেন কোনো কোনো মাযহাবের ওলামারা। যেরকম টুপি, আমি সেজদা দিব যেখানে, আর আমার মাথার মধ্যে টুপি বা কোনো কিছু, মাকরুহ বলেছে, এর পিছনে কোনো দলিল নেই, ভিত্তিহীন, এটা মাকরুহ। সাহাবা ইকরাম পাগড়ি পরতেন, পাগড়ি কপালে ছাড়া কিভাবে পড়বে? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গরমের সময় কাপড় সেজদার জায়গায় দিয়ে তারপরে সেজদা দিতেন। পার্থক্য করছে একটা মাথায় বেঁধে থাকা যেটা লেগে থাকবে, আর একটা হলো এমনি বাইরের খোলা। কোথায় পেলেন আপনি পার্থক্য? দলিল কি আপনার, কে পার্থক্য করে দিয়েছে আপনাকে? কাজে প্রয়োজনে কেউ যদি বা তার টুপি বা তার পাগড়ি সেজদার জায়গায়, তার উপরে টুপির উপরে কপাল পড়ে বা কি বলে পাগড়ির উপরে বা টুপির উপরে, সমস্যা নেই। মাকরুহ বলে কোনো দলিল নেই, ভিত্তিহীন একটা ফতোয়া। বাকি কেউ যদি না করে আলহামদুলিল্লাহ, আমরা বলবো আপনি মাকরুহ বলার আপনার অধিকার নেই, আপনি করেন না আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ করছে মাকরুহ বলে আপনি বলবেন অন্যায় করছে, তার সেজদাই হয়নি, নামাজই হয় না, এটা বাতিল। এখানে আপনি ঝগড়ে যাবেন, কারণ আপনার দলিল নেই পক্ষে, আপনার দলিল, আপনি করছেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন করছে, তাকে আপনার বাধা দেওয়ার কোনো, মাকরুহ বলে চালিয়ে দেওয়ার কোনো অধিকার নেই, কারণ আপনার কাছে দলিল নেই। মাকরুহ হওয়ার এটা শরীয়তের একটা বিধি বিধান, কারণ শরীয়তের আহকামগুলি 5 প্রকার: ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, মুবাহ, হারাম, মাকরুহ। আপনি মাকরুহ বলছেন, দলিল দিতে হবে।
হুজুরে কেবলা কইছে বা আপনার কোন হুজুরে এক বইয়ের টিকার মধ্যে লিখে রেখেছেন আর আপনারা চাওয়া থাকবেন, দলিল কি? দলিল নেই। অর্থাৎ আমরা আগেই বলেছি দলিল ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না, এবং দলিল অবশ্যই অথেন্টিক হতে হবে, বিশ্বস্ত হতে হবে। না, মোনাজাতেই যেটা আমরা বলি, আমাদের দেশে মোনাজাত বলি যেটাকে, এই মোনাজাত বলে যেটা আমাদের দেশে প্রচলিত, সবাই মিলে একসাথে দোয়া করে, এটাকে মোনাজাত বলাই ঠিক না। মোনাজাত একাকী যেটা হয়, নির্জনে যেটা হয়, আল্লাহর সাথে যেটা হয়। বাকি দোয়া আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করবে, এরকম তো দোয়া না। একাকী যদি কেউ দোয়া করে, বা যেখানে যৌথ দোয়া আছে সাব্যস্ত শরীয়তে, যেমন ইস্তিসকার নামাজে, পানি বন্দর নামাজে, বা কুনুতে নাজেলাই, সেক্ষেত্রে আমিন দিয়ে শুরু করবে না। প্রথমে আল্লাহর হামদ প্রশংসা করবেন, রাসূলের দরুদ পাঠ করবেন, তারপরে দোয়া শুরু করবেন। প্রথমে আল্লাহুম্মা আমিন আমিন আমিন, এটা সিস্টেমটাই বেদাত। তো বেদাতি তো বেদাত দিয়েই তো শুরু করবে। ও তো রাসূল কি করেছেন সেটা দেখারও দরকার নেই, ওনার হুজুর কেবলা কি করেছেন ওটাই দেখবেন, ওনার মুফতিরা কিভাবে করেন। এই জন্য আমাদেরকে সব জায়গাতেই দলিল দেখতে হবে। জি, জি, বেতরের নামাজ এসব নামাজের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত, ফজর আজান না, ফজর হওয়া পর্যন্ত, কারণ ফজর আজান অনেক সময় অনেক দেরিতেও হয় অনেক জায়গাতে। এখন যদি আধা ঘন্টা পরে আজান দেয়, এই জন্য বলবেন যে বেতর পড়তে থাকবেন, না, হবে না। ফজরের সময় পর্যন্ত যদি আজান হয়ে যায়, তাহলে সেটা আপনি কাজা করতে পারেন সূর্য ওঠার আগে অথবা পরে, আজানের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, অথবা সূর্য ওঠার পরে। যদি আজানে একেবারে সূর্য ওঠার আগে কাজা করেন, তাহলে ভেতরেই কাজা করবেন, অর্থাৎ 3 বা 1 বা 5 যেটা আপনার পড়ার ইচ্ছা ছিল সেটাই করবেন। বাকি সূর্য উঠে যায় যদি, তখন আপনি কাজা করলে জোড়া করে করতে হবে। 3 হলে 2 2 করে 4, 1 হলে 2, 5 হলে 2 2 করে 6, এইভাবে আপনি কাজা করবেন। কাজী যেটা করেছেন, যে আজান হয়েছে ফজরের, এবার বেতরটা পড়ে নিয়ে এরপরে সুন্নত পড়ছে, বা সুন্নত পড়ার পরে বেতর পড়ছে, জায়েজ আছে, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। গায়েবানা, গায়েব মানে অনুপস্থিত লাশের জানাজা পড়া। যদি কোনো ব্যক্তির জানাজা না হয়, যেখানে মারা গেছেন সেখানে মুসলমান নাই বা কেউ নাই বা এমন অবস্থা, তাহলে তার যারা জানবে, তার, কারণ জানাজা নামাজ পড়া ফরজে কিফায়া, তখন গায়েবানা জানাজা পড়াতে হবে। বাদশাহ নাজ্জাশী মারা গিয়েছিলেন, তারা জানাজা হয় নাই, আল্লাহ নবী আলাইহিস সালাম মদিনায় সাহাবাদেরকে নিয়ে গায়েবা জানাজা পড়েছিলেন। যদি জানাজা হয়ে যায়, তাহলে গায়েবানা জানাজা পড়া যাবে কি যাবে না? ওর আমাদের 2টা মত। একটা মত হলো পড়া যাবে না, খালাস, পড়া হয়ে গেছে, আর পড়া দরকার নেই। আর একটা মত হলো যে যদি তিনি একজন বড় রাজা বাদশাহ হয়, বড় কোনো আলেম হয়, এই পৃথিবীতে যিনি ইসলাম মুসলমানের খিদমত করেছেন, পরিচিতি আছে তার, এমন ব্যক্তি যদি হয়, তাহলে গায়েবানা জানাজা পড়া জায়েজ আছে। বাকি যদুফদু, সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আর এখানে ওখানে যার তার এরকম জানাজা পড়ার কোনো ইয়ে নেই। এরকম যদি হয়, যারা মত বলেছেন, কারণ কেউ কেউ বলছে বাদশাহ নাজ্জাশীর জানাজা হয়েছিল, বাদশাহের জন্য আল্লাহ নবী কারণ মুসলমানদের সহযোগিতা, ওই জন্য তিনি জানাজা পড়েছেন। এখানে একটা মানে কারণ ওলামারা কেউ কেউ বের করেছেন। অরিজিনাল আসল মত হলো যে যদি একবার হয়ে যায়, জানাজা দরকার নেই, খালাস, পর্যে কে পড়া শেষ। বাকি জায়েজ আছে কি না সেটা হলো মত। যদি ওই ধরনের বড় বিশ্ব বিখ্যাত কোনো আলিম হয়, রাজা বাদশাহ হয়, যারা এরকম বিশ্বের কাজ করেছে, তাহলে তাদের ওলামারা জায়েজ বলেছেন। বাকি আম পাবলিকের জানাজা করার কোনো প্রয়োজন নেই। জি, এখন আম পাবলিক, আমার সংগঠনের লোক আমার কাছে অনেক বড়, আমার বাবা আমার কাছে অনেক বড়, আপনার দাদা আপনার কাছে অনেক বড়, অনেক বিখ্যাত, অনেক সুখ্যাতি, এটা ইসলামে এই ধরনের কোনো নেই। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বাদশাহ নাজ্জাশীর জানাজা গায়েবানা ছাড়া অনেক সাহাবী, অনেক যুদ্ধ, বিভিন্ন জায়গায় অনেকেই মারা গেছে, কই কারোর তো জানাজা পড়েন নাই। যারা যুদ্ধের ময়দানে সাহাবা একরাম মারা গিয়েছেন,
তারা কি এখন যারা মারা গেছে এদের চাইতে অনেক বিখ্যাত ছিলেন না? তো কই, আল্লাহ নবী একটাই তো করেছেন জীবনে, কোন সাহাবা একরামও তো করেন নাই। জায়েজের মাসালা ওলামারা যদি বলেছেন জায়েজ ওই ধরনের যদি হয়, বাকি না করলে কোনো সমস্যা নেই। একবার হয়েছে শেষ, খালাস, করার দরকার নেই। জায়েজ আছে কিনা ওই একটা অবস্থায় জায়েজ ওলামারা কেউ কেউ বলেছে। জি, আমাদের হানাফি মাযহাবে গায়বানা জানাজা জায়েজ নেই। কেউ যদি কাউকে মারে সাব্যস্ত হয়, স্বীকার করে বা সাক্ষী দিয়ে সাব্যস্ত হয়, হত্যার বিনিময়ে হত্যা, এটা কেসাস। এবং ইসলামিক নিয়মে যদি হয় এবং যে মেরেছেন তিনি মেনে নেয় যে এটা আমি করেছি যেহেতু অন্যায়, আমার এটা ফয়সালা, তাহলে তার এই হত্যাটা তার পাপের জন্য কাফফারা, মানে তার গুনাহ মাফ হয়ে যাবে। বাকি ইসলামী নিয়মে যদি না হয় এবং সেই ইসলামী নিয়ম হলে সে বলে না এটা কেন আমার প্রতি অন্যায় করছে, এটা বর্বর যুগের নিয়ম, তাহলে তার এটা কাফফারা হবে না। অথবা এমন যদি হয় যে সে বেচারা হয়তো আসলে করে নাই কিন্তু তার প্রতি জুলুম করা হচ্ছে, তাহলে তো জুলুম যে মাজলুম সেটা তো তার বিচার সে পাবে। বাকি থাকলো ফাঁসির দেওয়ার ব্যাপার, যেটা যদি কেউ দেশে বিপর্যয় সৃষ্টি করে, হয়তো মদের ব্যবসা করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে, মানুষ হত্যার কারবার করে, মানুষ পাচার করে, বিভিন্ন আছে না দেশে বিপর্যয় সৃষ্টি, বম ফাটাই করে, সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী রাষ্ট্রপতির অধিকার আছে তাকে ফাঁসি দেওয়া, তাকে হত্যা করা, তার হাত পা কেটে দেওয়া জায়েজ আছে। যেটা উনি উপযুক্ত মনে করবেন সেটা করা জায়েজ আছে। বাকি আমাদের দেশে এটা হচ্ছে, ইসলামিক নিয়মে হচ্ছে না, সেটা তো সবাই আপনারা জানেন। কি বলবেন? হারুত মারুতের ঘটনাই এই ধরনের আমাদের সে অজনসিয়াতে বলে থাকে, বা এরকম কিছু ইসরায়েলিয়াত মানে তাওরাত ইনজিলের উদ্ধৃতি এই ধরনের কিছু কথা আছে যেটা কোরআন সুন্নাহ বিরোধী। ফেরেশতারা কখনোই, কারণ ফেরেশতাদের মধ্যে এই ধরনের কোন রিপুই নাই। ফেরেশতা হারুত মারুতকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন জাদু দিয়ে পরীক্ষার জন্য। এই জাদু শিখবা না, শিখলে কাফের হয়ে যাবা, তারপরে তারা শিখতো। এরপরে হারুত মারুত ওই জাহারার প্রেমে পড়ে গেল, আর ওর সঙ্গে সে এটা ওটা অনেক কিছু, এই সমস্ত কিসসা জাল, মিথ্যা কথা, এগুলি মিথ্যা, এবং যারা বর্ণনা করে তারাও মিথ্যুক। এই ধরনের কোন ঘটনা কোরআন হাদিসে সাব্যস্ত নেই। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন তাকে বলো পিস টিভি দেখো, খালাস, তুমি দেখতে চাও ঘরে ঘরে এখন পিস টিভি দেখো পিস টিভি। এটা পিওর ইসলামের শিক্ষা হচ্ছে। এখন তো বাংলাদেশে এটা বন্ধ করার জন্য নাকি শুনতেছি এটা চলতেছে। এই জন্যে এছাড়াও নেটে বিভিন্ন আছে, ওয়েবসাইট আছে যেখানে অরিজিনাল ইসলামের হয়, সেটাও দিতে পারে তাদেরকে। এছাড়া তাদেরকে বলেন যে অরিজিনাল কোরআন তোমাদের কাছে নাই, একটা কোরআন তরজমা পড়া শুরু করো। বুখারী শরীফ নাই, বাংলাদেশে নিয়ে পড়া শুরু করো। মুসলিম শরীফ নিয়ে পড়া শুরু করো। অরিজিনাল সিলেবাস নাই মানে সবার ঘরে ঘরে তো কোরআন নাই, সবার কাছে কোরআন পড়ো, হাদিস পড়ো। তুমি দেখাতে পারো না মানে কেন? এটা কোরআন সবার কাছে সিলেবাস আছে, একটা কোরআন তরজমা নিয়ে পড়া শুরু করো, একটা হাদিস নিয়ে পড়া শুরু করো, তাহলে তো শুরু হয়ে যাবে। 6 মাস পড়েন, দেখবেন আপনি পার্থক্য করতে পারবেন। পড়বেন না, খালি শুনবেন তা হবে না, পড়তে হবে। জি, সালামাতুল্লাহ।
এক অংশ আপনার জানা দরকার, এক অংশ জানা দরকার নেই। আল্লাহ নবী বলছেন যে তোমাদের মাইয়েতদেরকে সাদা কাপড়ে তোমরা কাফন দাও, সাদা কাপড়। এই জন্যে আমরা সাদা কাপড়ে কাপড় দিই। যদি সাদা কাপড় না পাওয়া যায় অন্য কাপড়ে দেওয়া যায়। এহরামের কাপড় সাদা হোক তো অন্য কাপড়ও পরা যায়। বাকি আগের ছিল কিনা আল্লাহ নবী কিন্তু বলে নাই যে আগের উম্মতরা ছিল তাই তোমরা করো, এই কথা বলে নাই রাসূল। তাহলে আমার আপনার যদি পরিজন থাকতো কথাটা, তাহলে রাসূলও যাচাই বাছাই করে আল্লাহকে জিজ্ঞেস করতো আল্লাহর আগের মাইয়েতরা কি পড়তো। আমার মনে হয় আগের অংশটুকু আপনার আমার প্রয়োজন নেই জানা। সাদা ছিল না, কালো ছিল না, ছিলই না, কি করতো তাও আমরা জানি না, বা থাকলেও ভালো জানি না। মোট কথা মাইয়েতকে সাদা কাপড় দিয়ে কাফন দেওয়ার জন্য আল্লাহ নবী বলেছেন, এবং পরার জন্য বলছেন। আমাদেরকে সাদা কাপড় পরার জন্য বলছেন, আল্লাহ নবী পড়তে বলছেন সাদা কাপড়। জি, লাস্ট প্রশ্ন। হয় মারফুল কোরআন এখানে সৌদি আরবে সংক্ষিপ্তটা ছাপা হয়েছিল, এবং এর মাঝে অনেক ভুল ত্রুটি থাকার কারণে এটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এমনকি বইটা কোথাও বিতরণ করা, বিক্রি করা নিষেধ করে দেওয়া হয়েছে। বহু ইসলামিক সেন্টারে বহু কপি আছে, এটা ব্যান্ড, কোথাও কিছু দেওয়া যাবে না এটাকে। এখানে মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা পড়তেন, তারা এখানে অনেকগুলি ভুল ত্রুটি, মানে কিং ফাহাদ প্রিন্টিং প্রেসে এটা দেওয়ার পর এটা ব্যান করে দেওয়া হয়েছে। এখানে কিছু আছে আকীদাগত সমস্যা, আর এখানে কিছু ওই যে আকীদাতে কিছু সমস্যা আছে, সুফিবাদের আকীদা ঢুকে দেওয়া হয়েছে। আর এখানে যেটা সমস্যা হলো কিছু বিধিবিধানে আহকামের মধ্যেও সমস্যা রয়েছে, যেখানে জয়ীফ হয়তো বা যেটা অথেন্টিক না বা গ্রহণযোগ্য না বা দুর্বল, সেটাও চালিয়ে দেওয়া হয়েছে। এই জন্যে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমাদের দেশে বা আমাদের যারা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বিশাল একটা গ্রহণযোগ্যতা আছে, কারণ এটা যে লেখক তার একটা নামধাম আছে। তবে অবশ্যই মানুষ ত্রুটির মুক্ত না, ভুলে উঠতো না। এজন্য সাধারণ মানুষের জন্য এই তাফসীর পড়া ঠিক না। বর্তমানে বাংলা ভাষাতে এই সমস্ত তাফসীর বের হয়েছে সাধারণ মানুষের জন্য। আহসানুল বায়ান তাফসীর, এটা উর্দু থেকে, উর্দু মূলত, এটা বাংলা অনুবাদ করেছে আমাদের শেখ আব্দুল হামিদ ফাইজি। এটা সবচেয়ে আমার মনে হয় সাধারণ পাবলিকের জন্য এটা উত্তম। এছাড়া একটা ডক্টর জাকারিয়া শুনছি, উনি হজে এসে আমাকে বলছিলেন যে একটা ছাপছে 2 খণ্ডে, উনি বলেন যে ভালো হয়েছে। আমি এখন আমার হাতে আসে নাই, তবে কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে, মদিনা থেকে ছেপেছে, এটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, আসলে হয়তো দেখবো। তো এছাড়াও হয়তো যেটা বাংলা অনুবাদ ডক্টর মজিবুর রহমান সাহেবের, এটা অনুবাদও হয়তো একটু হাই থট, মানে বাংলা ভাষাটা একটু উন্নত মানের, সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না। এছাড়া আরো কিছু হয়তো এরকম অনুবাদ হয়েছে, বা আমার ইসলামিক ফাউন্ডেশন থেকেও যে অনুবাদটা হয়েছে আমি শুনেছি, এটাও ভালো, বা যতটুকু দেখেছি আমরা নিয়ে পড়তে পারি, আমরা নিতে পারি। এই জন্য কমপক্ষে একজন তো আমাদের সিলেবাসটা আমাদের জানা দরকার। কোরআন আমাদের সিলেবাস মনে রাখতে হবে। আপনি সারা জিন্দেগি 70 বছর, 80 বছর, 90 বছর মারা যাচ্ছেন, আপনি সূরা ফাতিহাটা জানেন না কি বলছে আল্লাহ। এমনই ছাত্র আপনি। কারণ কি? আমার হুজুর কেবলা সব পার করে নেবেন, আমার হুজুর জানলে হবে। 10টা আমাদের দেশে এরকম ছিল, আগে তো অনেক ছেলেমেয়ে হতো, 10টা ছেলের মধ্যে একটা আলেম হবে, একটা হুজুর হাফেজ হবে, একটা কারি হবে, বাকিগুলি সব যাও, বাকিগুলি মুসলমান হবে না। আজও আমাদের এরকম মানসিকতা। সবাইকেই তো মুসলমান আপনাকে বানাতে, সবাইকেই তো এটা শেখাতে হবে। অনেকেই বলে আমার ভাই হাফেজ, আপনি কি? আমার দাদা আলেম ছিল, আপনি কি? একজন হলেই হয়ে যাবে। এই যে মানসিকতা আমাদের মাঝে এরকম একটা কাজ না, প্রত্যেককেই জানতে হবে। বাকি আপনি উপরে গিয়ে পরে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, জানেন, কিন্তু বেসিক আপনাকে সবাইকেই মুসলিম আপনি এটাকে জানতে হবে। আজ আমাদের সিলেবাসই ভিন্নতা, আমাদের সব মাদ্রাসা সিলেবাস একটা, স্কুলের সিলেবাস, স্কুলে পড়লো কিছুই জানবে না, মাদ্রাসায় পড়লো। এই যে আমাদের দেশে যে ভাগাভাগি গুলো, সব জায়গায় ভাগাভাগি। আমি মুসলিম হতে একই সিলেবাস হওয়া উচিত সবার। এই জন্য বন্ধুরা আমাদের মাঝে এই জিনিসগুলো
আমাদেরকে অনেক পিছনে ঠেলে দিয়েছে। আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে আমাদের ভাবা উচিত এবং তাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত একজন বাবা হিসাবে, একজন গার্জিয়ান হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলাম ফিরে আসা, পিওর ইসলাম জানা এবং সেই ইসলাম চর্চা করার তৌফিক দান করে আমাদের সবাইকে, মুসলমানদের। এবং এর মাধ্যমে আমরা ঐক্য হতে পারবো, আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে, আমরা এক জায়গায় হব, সমস্ত পৃথিবীর আমাদের সামনে আর মাথা উঁচু করে আঙ্গুলি নড়িয়ে আর কিছু করতে পারবে না। আর আমাদের ঘরের দুশ্মনকে আর ওরা পাবে না। আমাদের ঘরের দুশ্মন সব আমরা চিহ্নিত করতে পারবো। এদেরকে আমরা সঠিক শিক্ষা দিয়ে হয় তারা আমাদের সঙ্গে থাকবে, আর না হয় বিজাতীয় দুশ্মনী থাকবে। মধ্যখানে মুনাফিকি মুসলমানের কোনো স্থান থাকবে না। মুনাফিকের স্থান ইসলামে নেই। মুনাফিক কাফেরদের দলে, মুনাফিকরা কাফেরদের দলে, বরং কাফেরদের চেয়ে তারা জঘন্য। এমন মুসলমান একজন হওয়া মোটেই উচিত নয়। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।